শুধু আপনারা কদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু পাঠ করবেন। আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে ভালোবাসার মানুষকে, মনের মানুষকে কাছে পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, দূর থেকে আমল করার সহজ উপায় বলে দেব। শুধু আপনারা দূর থেকে আপনার মনের মানুষের ফটোর দিকে তাকিয়ে আপনি শুধু কদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু পাঠ করে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার মনের মানুষ পাগলের মতো ঘুরে বেড়াবে। আপনার মনের মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে যাবে, আপনার জন্য বেকারার হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনাকে ফোন দেবে, আপনার জন্য বেকারার হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই ব্যাপার নিয়ে আমাকে দূর প্রবাস, দেশ ও প্রবাস থেকে অনেকজন আপু, অনেকজন ভাই আমাকে এটা নিয়ে অনেক কমেন্ট করছেন যে হুজুর, আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ সে আমাকে ছেড়ে চলে গেছে। অনেকজন বলছে হুজুর, আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ করে না, সে অন্য কোনো পরকীয়াতে লিপ্ত, অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে। আবার অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন হুজুর, আমার স্ত্রীকে আমি এত বুঝিয়েও পারছি না, সে আমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করে সময় দেয়, সে কথা বলতে গেলে আমার সঙ্গে লড়াই করে, ঝামেলা করে, মারামারি করে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকম সমস্যাটা যদি আপনারও হয়ে থাকে, আপনার স্বামী আপনাকে ব্যতীত অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে, অথবা আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে, এরকমটা যদি করে, আপনার মনের মানুষ এক কথায় আপনাকে যদি ধোঁকা দেয়, আপনাকে যদি ছেড়ে চলে যায়, সে বাপের বাড়ি চলে যায়, প্রবাসে চলে যায়, কোথাও যে সে নিজের আবার নতুন করে জীবনযাপন শুরু করতে চায়, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, তাহলে আপনি এই আমলটা প্রয়োগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটা করেন, অবশ্যই আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ সে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, যার সঙ্গেই থাকুক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য, আপনার এসে পা ধরে ক্ষমা চাইতে এসে বাধ্য হয়ে যাবে, আপনাকে, আপনার জন্য সে বেকারার হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, আপনাকে ছাড়া তাকে আর কোনো কিছু ভালো লাগবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই আমার আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব, অসহায়, জরুরতমন্দকে আপনি সদকা করবেন, অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু আপনি পারবেন আপনি সদকা করবেন। এই আমলের উদ্দেশ্য নিয়ে, এই আমলের নিয়ত করে আপনি যতটুকু পারবেন আপনি সদকা করে দেবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনার যদি সদকা দিয়া কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন, যে কোনো তারিখে এশার নামাজের পর, মাথায় রাখবেন, যে কোনো দিন বা যে কোনো তারিখে এশার নামাজের পর ওই মুসল্লাতেই বসে বসে, আপনি যেখানে নামাজ পড়বেন সেখানেই বসে বসে, কারোর সঙ্গে কথা না বলে গোপন ভাবে আপনি সেখানে বসে বসে আপনি এইটাকে আপনি 313 বার পড়বেন। আপনি
কাদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু। এটা আপনি 313 বার পড়বেন। সর্বপ্রথম আপনি আপনার মনের মানুষ যার জন্য করছেন তার একটা ফটো বের করবেন, ঠিক আছে? প্রিন্ট আউট করে একটা ফটো আপনি নিয়ে নেবেন, অথবা মোবাইলে যদি ফটোটা বের করেন তাও হবে। ফটোটা নিয়ে আপনি সামনে রাখবেন। রাখার পর আপনি সর্বপ্রথম 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে পাকটা আপনি সর্বপ্রথম 11 বার পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম একবার। তারপরে কাদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু একবার। কাদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু দুইবার। কাদ শাগাফাহা হুব্বান ইয়া ওয়াদুদু তিনবার। এভাবে 313 বার 313 বার আপনি পড়বেন। তারপরে আবারও শেষে আপনি 11 বার দরুদে ইব্রাহিম, যেটা প্রথমে আপনি পড়লেন সেই দরুদে পাকটা আপনি 11 বার আবারও পড়বেন। তারপরে আপনি ফটোর দিকে করে আপনি কেবলমাত্র 3টা ফু দিয়ে ফটোটাকে একটা নিরাপত্তা জায়গায় যত্ন সহকারে আপনি রেখে দিবেন, ঠিক আছে? আর এই আমলটা আপনি 3 দিন করবেন। কয়দিন? 3 দিন করবেন। 1 দিন, 2 দিন, 3 দিন। ইনশাআল্লাহ এই 3 দিনের আমল করার বরকতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে, আপনার আপনজনকে কাছে ফিরিয়ে আনবে। সে যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, যার সাথেই থাকুক না কেন, যার সাথেই নতুন করে জীবনযাপন করুক না কেন, সে আপনার কাছে ফিরে আসবে। সে আপনার জন্য দিবানা হয়ে যাবে, পাগলের মতো ঘুরে বেড়াবে। আপনার সঙ্গে যোগাযোগ করতে সে বেকারার হয়ে যাবে। সে আপনার জন্য ছটপট করবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে যদি আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি করেন, 3 দিনের মধ্যে মধ্যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু তাআলা যেন যিনারাই আমার এই আমলটিকে নেক নিয়ত করে, নেক উদ্দেশ্য করে, তোমার প্রতি আল্লাহ ভরসা, ইয়াকিন, বিশ্বাস রেখে যিনারাই এই আমলটি করবে, আল্লাহ তুমি তাদেরকে সফল দাও, তাদেরকে কামিয়াবি দাও, মুহাম্মদ ও আলে মুহাম্মদের সদকে, পাক পাঞ্জাতানের সদকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারাও কষ্ট করে মেহেরবানি করে আমিন লিখবেন, কারণ হয়তো আপনার আমিন লেখাটাই মহান আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। আপনি যদি আমিন লেখেন, আপনার আমিন লেখাটাই যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আপনার আমিন লেখার ওসিলাতে আমার মতো গুনহগারের দোয়া কবুল হয়ে যাবে। অনেক মানুষ অনেক পরেশানির মধ্যে রয়েছে, কেউ স্বামীহারা, কেউ স্ত্রীহারা, অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে রয়েছে। তার জন্য আপনি দয়া করে মেহেরবানি করে আমিন লিখবেন, এবং এই ভিডিওটাও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং আপনার বুঝতে যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন। এবং এই ভিডিওটা করার, এই আমলটা করার জন্য আপনাকে কোনো এজাজত, কোনো অনুমতি, কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আপনারা আমিন লিখে এই আমলটা আল্লাহর প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে শুরু করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার দয়া হবে, কারাম হবে, মেহেরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মানুষকে, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।